একদম কোরআনের কথা দেখুন। আল্লাহ বলেছে কোরআনে একটা সূরা আছে, সেই সূরায় কি বলেছে যে তোমার হাতে যে হাত দিয়ে বায়াত হয়েছে সে তোমার হাতে নয়, সে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। বলে নাই তোমার হাতে হয়েছে হোক, আমার হাতেও হাত দিয়ে বায়াত হতে হবে, এ কথা আল্লাহ বলেন নাই। তাহলে নবীর হাতে হাত ছিল, নবীর হাতে হাত ছিল, নবীর মাথায় মাথা ছিল, নবীর চোখে চোখ ছিল, নবীর নাকে নাক ছিল, সর্ব অঙ্গেই আল্লাহ ছিল। তাই তো বলছে কোরআন। দেখবেন এখন মোবাইলের যুগ, ঠেলে দেবেন দেখতে পাবেন, ঠেলে দেবেন দেখতে পাবেন, আবার যদি ঘুরিয়ে দেখতে চান 10-11 দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। এই জায়গা যেও না, এই জায়গা যেও না বলে কি ফতোয়া না দিচ্ছে। আচ্ছা যদি তাই হয়, নবীজি যখন মাজার থেকে লাশ চুরি করার ঘটনা অনেকেই শুনেছেন ভাই, শুনেছেন তো? লাশ যখন চুরি করার জন্য দুজন মানুষ ওই গর্ত কেটে যাচ্ছিল, প্রায় কাছাকাছি হয়ে গেছে, তো কি করলো, আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমার পায়ের কাছে কিছু এসে গেছে, কিছু একটা লাগছে। তখন বলছে ও তো আমার লাশ চুরি করার জন্য, আমার ইয়েটা চুরি করার জন্য আসছে, ঠিক আছে। তখন নুরুদ্দিন বাদশাহ এবং তার মন্ত্রীকে কি করলেন, নবীজি স্বপ্ন দেখিয়ে দিলেন, এই ছবি দুটো আমার লাশ চুরি করার জন্য আসছে, তুমি হেফাজত করো। তখন তিনি কোথায় ছিলেন? মাজার শরীফে ছিলেন। তাহলে মাজার শরীফ থেকে কি হয় দেখুন। এইবার যখন ছবি সহ দেখিয়ে দিল, এবার মন্ত্রী আসছে এই রাজার কাছে, নুরুদ্দিন বাদশার কাছে। তবলিগি নিসাবে এই ঘটনাটা লেখা আছে, তবলিগি নিসাব এত বড় মোটা বই, এর মধ্যে লেখা আছে কিন্তু ভাই। যখন এলো আর এই রাজারও লোক যাচ্ছে ডাকতে, দুইজনের সঙ্গে দেখা হয়ে গেল, কি ব্যাপার এরকম ডাকছে, চলো আমি যাচ্ছি। এসে দুজনের রাজার মধ্যে একই কথা, আমি স্বপ্ন দেখেছি এরকম আমার নবীজির লাশ চুরি হয়ে যাচ্ছে, আমাকে হেফাজত করেছে, আমাকে ছবি দেখিয়ে দিয়েছে। মন্ত্রী বলছে হুজুর আমাকেও তো দেখিয়ে দিয়েছে। বলে চলো তাহলে যুক্তি করে, দুজনে যুক্তি করে কি করলো, আমরা যাই ওখানে, যে প্রচন্ড দান খয়রাত করব এবং সমস্ত লোক যেন আসে, খাওয়া দাওয়া তাদের থাকবে। এইবার ব্যারিকেড করে দিল বাঁশ দিয়ে, তখন তো এত মাইকও ছিল না, কিছুই ছিল না, ব্যারিকেড করে দিল আর ওই ঢেঁড়ি দিয়ে দিল, ঠক 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 করে ঢেঁড়ি দিয়ে বলল ও সবাই আসবেন, নুরুদ্দিন বাদশাহ এসেছে, সবাইকে দান খয়রাত এবং মোলাকাত করবেন এবং দর্শন করবেন, সবাই যেন যাবেন, কেউ বাড়িতে থাকবেন না। তারপরে কি হলো, যখন ওরা আসছে খেয়ে যাচ্ছে আর দুইজন দুদিকে দাঁড়িয়ে আছে, মন্ত্রী আর বাদশাহ, সবাই খেয়ে চলে গেল, ওই লোকের দেখা হলো না, ওই যে স্বপ্নে দেখিয়ে দিয়েছে। যখন দেখা হলো না তখন বললো হ্যাঁ গো এখানে কেউ বাকি নাই তো? তখন সবাই বলছে না আমরা সবাই এসেছি। একজন বললো আমার বাড়িতে দুটো লোক আছে, কোথা থেকে এসে জানি না, ভাড়া থাকে, তারা সারা দিন রাত ইবাদত করে, বাইরে বেরোয় না, কারো খাবার খায় না, মসজিদেও যায়, ওইখানেই নামাজ পড়ে। তাহলে আমরা দেখবো। তখন দেখতে গেল, দেখে কি করলো, সেই মূর্তি বলছে আপনারা এখানে কি করছেন? দাওয়াত দেওয়া হয়েছে জাননি? বলে আমরা কোথাও যাই না, আমরা ইবাদত করি আল্লাহ, আমরা এখানে মশগুল থাকি। কোথায় বাড়ি, কোথায় কি? আমাদের বাড়ি দূরে। তো বলছে আপনারা এই জায়গাটা একটু ছেড়ে সরে আসুন। যখন সরে এলো তখন দেখছে ওই জায়গাটা একটা পাটাতন করা আছে, তার উপরে জায়নামাজ বিছানো আছে, তারটা ওটা সরিয়ে দিয়ে দেখছে সুড়ঙ্গ পথ। বলছে এটা কি? তখন স্বীকার করেছিল আমরা নবীজির লাশ চুরি করতে এসেছি। তাহলে মাজার থেকে নবীজি কি করে বললো গো, যে কয় নবীজি মরে গেছে, কোরআনকে সে ভুল চিনেছে, নবী 4 যুগে জিন্দা আছে, হায়াতুল মুরসালিন কেন বললে? আমরা মানি নাই, আমরা মানি নাই, আমরা মানতে পারি নাই, না মানলে কি করে মুসলমান হব, কি করে মুসলমান হব? তো ভাই দেখুন, মহব্বত করতে গেলে নবীকে করবেন, কি করে করবেন? আজকে যদি 350 বছর কেঁদে আমার ওই আদম আলাইহিস সালাম যদি মুক্তি পায়, আমরা তার সঙ্গে প্রেম করলে পাবো না? তা আমাদের প্রেমটা কেমন, আমাদের প্রেমটা কেমন? এই দেখুন না, স্বামী আর স্ত্রী, এই নিয়েই তো আমাদের শুরু। তো একজনের স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, এমন অসুস্থ হয়ে আছে, আর বিবিটি করে কি, খালি বলে ওগো আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমার স্বামীকে ভালো করে দাও, এইভাবে প্রায়ই বলে। আর তাদের ঘরটা বাউন্ডারি আছে কিন্তু দরজা নাই।
একটা গরু ওই দরজা দিয়ে ঢুকে পড়েছে, ঢুকে আগে রাখতো আসাম, চেলুনি, নানা রকম জিনিস রাখতো মেয়ে ছেলেরা ওই ধান সিজনো হাঁড়িতে। তো সেই হাঁড়িতে মুখটা দিয়ে, আর গরুটা মুখ বার করতে পারে না, হাঁড়ি চালিয়ে রাস্তাও খুঁজে পায় না, ঘুরে বেড়াচ্ছে। তো এই বিবিটি বাইরে শুয়ে আছে, রুগী মানুষ ভিতরে আছে স্বামী। তখন এত বড় মাথা আর এত এরকম গরু তো দেখে নাই, জন্তুটা দেখে নাই। ছুটে গিয়ে স্বামীকে বলছে, ওগো স্বামী, ওই দেখো বাইরে একটা কি বড় পাড়া মাথা আর এরকম চারটে পা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ভয় লাগছে। তখন স্বামী বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে তুমি সুবহানাল্লাহ করছো আর আমার জানটা কলেজে তো জ্বালা করছে। বলছে কেন? তুমি যে এতদিন ধরে যে আল্লাহর কাছে দোয়া করে এসেছো আমাকে ভালো করে দেবে, আজকে আজরাইল এসেছে তোমাকে নিয়ে যাবে, তোমার কথাই এসেছে। তখন তাড়াতাড়ি একটা গামছা বার করে বলছে, বাবা আজরাইল আমি রুগী না, রুগী ঘরে শুয়ে আছি। এইরকম ভালোবাসা করলে হবে না। আবু বকর সিদ্দিক কি ভালোবাসা করেছিলেন গো? হ্যাঁ, ওয়াজ করুনি কি করেছিলেন? ওয়াজ করুনির সঙ্গে চোখে চর্মচোখে দেখা হয়েছিল? হয় নাই। আমরা যদি বলি এইটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, তাহলে আজানে যদি নবীর নামটা বাদ দিই আজান হবে? হ্যাঁ, আর তাহিয়াত পড়া হবে? সব জায়গাতেই আছে। এই যে সালাম ফিরে কাকে সালাম দিচ্ছি, এইদিকে কাকে সালাম দিচ্ছি, দুটো সুইজদা কোথা থেকে এলো এটাও আমরা জানি না। আমরা তসবি জপি, রাস্তা চলতে চলতে দুলিয়ে দুলিয়ে চপি, কি জপি তাও জানি না। দেখুন এই যে হাড়টা আছে না, ঘাড়ের হাড়টা, ডাক্তার দিকে জিজ্ঞেস করবেন কটা হাড় আছে, এখানে 33টা আছে, 33টা। এখানে কটা আছে? পাঁজর, 12টা একদিকে, এইদিকে 12টা, জিজ্ঞেস করে নেবেন, মিলিয়ে নেবেন, 24টা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত পাক কুরআন। খেতে শুতে উঠিতে বসিতে লহসে নাম যে মেহেরবান, আয়াত পাক কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত পাক কুরআন। দোজকের দারোগা যত এই আয়াতে হরফ তত, ওগো যে পড়িবে সময় মতো দারোগার হাতে পরিত্রাণ, আয়াত পাক কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত পাক কুরআন। 24 ঘন্টা দিবারাত্রে সব কর্মে যাও বিসমিল্লাহর সাথে। 19 হরফ আছে এই আয়াতে, 19 ঘন্টা সমাধান, আয়াত পাক কুরআন। 19 ঘন্টা, 19টা কোথায়? এই দেখুন দুটো হাতের মধ্যে আছে, দেখুন কটা দাগ আছে দেখে নেন, 19টা ভাগ আছে। আমরা পড়ালেখার এর জন্য মাস্টাররা কি করেছে, একটা বাড়ি নিয়ে 20টা করেছে। তো দেখুন 19টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে 19 হরফ এই আয়াতে, 19 ঘন্টা সমাধান, আয়াত পাক কুরআন। দোজকের দারোগা যত এই আয়াতে হরফ তত, যে পড়িবে সময় মতো দারোগার হাতে পরিত্রাণ, আয়াত পাক কুরআন। 24 19 বিয়োগ কোষে বাকি রয় 5 অবশেষে। 5 ওয়াক্ত নামাজ হুজুরে এসে করো আদায় বর্তমান, আয়াত পাক কুরআন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু কোরআন শরীফে এই ভাষাটা নাই। এই নামাজ ভাষাটা হচ্ছে ফার্সি ভাষা। আপনি যদি ইংরাজি পড়েন, ইংরাজি পড়তে পড়তে অর্ধেকটা কি বাংলা আসে না, বাংলা পড়তে পড়তে কিছু ইংরাজি চলে আসে? আসে কি ভাই? আসে না, আসে না। তাই এই যে বলছে 24 ঘন্টা, এই যে 24 ঘন্টা আমাকে আমি নিজে নিয়ে করব, নিজে নিয়ে চলবো, চলি না। এই যে বলি আমরা সুন্নত পালন করি তো চলি, আমরা সুন্নত পালন করে চলি। আচ্ছা ভাই সুন্নতের মানে কি জানেন? একটু বলবেন?
কি সুন্নত বলতে কি ভালো বাংলা রীতিনীতি, রীতিনীতি কার নাম নবীজির। হ্যালো, রীতিনীতি, রীতিনীতি। এই যে দেখুন, এই একটা ঘটনা সাজাতে গেলে অনেক একটু খাটতে হয়। এই যে আমার বিআই সাহেব হন, তো বলছে ছোট করে, বড়কে ছোট করা যাবে। আচ্ছা ছোটকে বড় করা কিভাবে যাবে? এই ঘরটা যদি বড় করে তৈরি করে একে ছোট করা যাবে, কিন্তু বড় করা যাবে না। বড় করতে গেলে সময় দিতে হবে। এখানে যে এসেছি আমরা সবাই মিলে আমরা ফিরে যাব, এরকম কোনো ইয়ে আছে? গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই। আমি এখন নামতে নামতে শেষ হয়ে যেতে পারি। এই যে চলে যাব, যাবার আগে যে কর্মগুলো করতে এসেছি সেই কাজটা করতে হবে। তা কি কাজ? কি কি নিতে বলেছিল কে জানে, হাতের গোলমালে সব গেছি ভুলে বাবা, কিছুই পড়ে না মনে। এসেছো মন সৌদা করিতে হাটে, ওই এসে পড়ে গেল মন দালালের হাতে। কাঁটা দাঁড়ির বেচা কেনা বাবা ভোলাই চাঁদের দোকানে, কি কি নিতে বলেছিল কে জানে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পড়ে না মনে। আচ্ছা খারাপ লাগছে কিছু? ছেড়ে দেবো বলছে, যখন ছোট ছোট করে হবে তো যদি অসুবিধা হয়, আমাদের একজন ভালো মৌলানা সাহেব আছেন, ওনার মুখেও কিছু তো শুনতে হবে। আমি তো বোকা শোকা মানুষ, হ্যাঁ, তো সেরকম কিছু জানি না। তবে একটাই কথা হচ্ছে, যে আপনাকে চিনেছে, যে নিজেকে চিনেছে, সে আল্লাহকে চিনেছে, আল্লাহর নবীকেও চিনবে। যে কয় নবী মরে গেছে সে কোরআন ভুল চিনেছে। হায়াতুল মুরসালিন বলিলেন কেন? তাহলে বলুন তো, হায়াতুল মুরসালিন রাসূলুম মিন আনফুসিকুম কয়, সেই নবী আমার মধ্যে রয়। তাহলে সেগুলো জানতে না হলে কি কার কাছে জানবো? তাই বলছে জিন্দা পীরের খানদানে আই সরল মনে। জিন্দা পীরের খানদানে, কথাটা খুব শুনবেন। জিন্দা পীরের খানদানে আই সরল মনে, আউলিয়ার ভয় চিন্তা রবে না বলে কুরআনে। জিন্দা পীরের খানদানে এসে যার দিলে ভর করেছে, আল্লাহ তারে দোষ বলে জেনে নিয়েছে। গিয়াছে নফসের রফেল, দিয়াছে তারে দেল, জলে চিনি গলে যেমন মিলনে। নবীর উম্মত 73 গোর হাদিস বছরে, কেউ হবে না নাজিয়া এক গোর বিহনে। কোন দল নাজিয়া বলো, জিজ্ঞাসিলে কই আমরা ভালো, সিও মন্দ নাহি জানে। নিজে মন্দ কেউ জানি গো, আমরা জানি না। তাই আমার হযরত বলেছেন, ওরে স্বভাবের করলি না বিচার, ও যে তোমায় নিয়ে দিনে রাতে করে কত ব্যভিচার, স্বভাবের করলি না বিচার। তা আমাদের স্বভাবের বিচার না যদি করি, রাত্রেবেলায় শুয়েও বলবেন যে আমি সারাদিন কি করলাম। একটা কথা চিন্তা করবেন যে আমি মিথ্যা বলেছি কি সারাদিনের মধ্যে শুনলাম? তো যদি বলি থাকি মিথ্যা, তাহলে আমি নবীর উম্মত নই, আল্লাহর বান্দা নই। আল্লাহ বলছে আমার বান্দা মিথ্যা বলে না, আর নবী বলছে আমার উম্মত মিথ্যা বলে না। যাকে এইটুকুই থাক। আবার আল্লাহ এখানে তো আসি, মাঝে মাঝে বলা যাবে যদি ভালো লাগে। হ্যাঁ, তো মৌলানা সাহেব আছেন, বেশি সময় নেব না আমি। হ্যাঁ।